তাজমহলের এন্ট্রি ওয়েস্ট গেট দিয়ে। আমরা ওয়েস্ট গেট দিয়ে তাজমহলে প্রবেশ করলাম। সামনে বাগান টাইপের করা আছে। গেট দিয়ে প্রবেশ করে এখানে 400 মিটার হাঁটা আছে তাজমহল যাওয়ার জন্য। এখানে চারপাশে সুন্দর বাগান করে দেওয়া আছে। এখানে আপনি প্রবেশ করলে আপনাকে এইগুলো বিক্রি করার চেষ্টা করবে। এগুলো হচ্ছে জুতোর উপরে কভার, কারণ তাজমহলে ওখানে তো হোয়াইট মার্বেলের কাজ, তো যেখানে এতে স্ক্র্যাচেস না চলে আসে, তাই জুতোর উপরে আপনাকে এইগুলো পরে থাকতে হবে। তো এটা এখানে আমি 5 টাকা করে নিলাম পার পেয়ার। আমি জানি না ভেতরে হয়তো এটা ফ্রিও থাকতে পারে, কিন্তু ওখানে গিয়ে আবার বেশি দাম বলে, তো দেখা যাক, এইটুকু চলবে। এখান থেকে 400 মিটার হাঁটা আছে। অনেকে দেখলাম ব্যাটারি চালিত গাড়ি করেও আসছেন। আমি তাজমহলের ঢোকার টিকিট আগেই অনলাইন করিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। তো এবং সেখানে আমি মৌসেলাম প্লাস যে নর্মাল টিকিট 35 + 200 235 টাকা পার হেড টিকিটটা আমি করিয়েছিলাম এখান থেকে। এই রাস্তায় কিন্তু বাঁদরের উৎপাত ভালো মতো আছে, তাই জন্য আপনার জিনিসপত্রটা সামলে রাখবেন। আজকে আমরা এসেছি বুধবার দিন, তাই ভিড়টা তুলনামূলকভাবে কম। আর একটা কথা বলে রাখি, মেন গেটের সামনে দেখলাম কিন্তু মেট্রো স্টেশন তৈরি হয়ে গেছে, তাই আগামী দিনে হয়তো আপনি ডাইরেক্টলি মেট্রোতেই আগ্রা ফোর্ট অবধি পৌঁছে যেতে পারবেন, সেটা একটা ভালো জিনিস। আর একটা কথা মনে রাখবেন, শুক্রবার কিন্তু তাজমহল বন্ধ থাকে, আপনি প্ল্যান করলে শুক্রবারটা ছেড়ে প্ল্যান করবেন। আমি টিকিট কেটেছিলাম ASI এর অফিসিয়াল সাইট থেকে, সেই সাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন আমরা প্রবেশ করছি ওয়েস্ট গেট দিয়ে, এতটা হেঁটে আসার পরে। তাজমহলের ভেতরে এখানে সোভেনিয়ার এইসব কেনা না কেনাটাই ঠিক হবে, কারণ এখানে অনেক বেশি দাম এবং এখানে কোয়ালিটি অতটা ভালো নয়। তো চেষ্টা করুন বাইরে কোনো দোকানে, যেমন সাদার মার্কেটে, ওখান থেকে জিনিসপত্র কেনার। এখানে দেখুন টয়লেটের ব্যবস্থা রয়েছে, 5 টাকা করে পার হেড। এই দেখুন আমাদের এন্ট্রিটা এখান দিয়ে হবে, এখানে লাইন দিতে হবে এবং সব কিছু জিনিসপত্র চেক হবে এবং টিকিট চেক হবে। বাইরে কিন্তু আপনাকে গাইডের জন্য অনেকেই ধরবে, বলবে 200 টাকা যায় গাইডের চার্জ, 100 টাকা গাইডের চার্জ। আপনি খুব একটা প্রভাবিত হবেন না, কারণ তারা নিজেরা অনেক সময় হয়তো সব কিছু ঠিক করে জানে না। প্লাস আপনাকে বলবে কম টাকা, কিন্তু ভেতরে গিয়ে বলবে এটা কেনো সেটা কেনো করে এই টাকাটা কমিশন হিসাবে আদায় করার চেষ্টা করবে, তাই এইগুলো থেকে একটু সাবধান থাকবেন। চলুন এবারে তাজমহলে প্রবেশ করা যাক। এখানে প্যান কার্ড বা ভোটার কার্ড, আইডি কার্ড, যে আইডি কার্ড আছে সেগুলো আপনাকে আগে থেকে বের করে রাখতে হবে। এবং আমার অনলাইন টিকিট করা আছে, সেই টিকিট নিয়ে আমি এখানে লাইনে দাঁড়িয়েছি, ওখানে স্ক্যান হবে টিকিটগুলো। এখানে বাঁদর সম্বন্ধে কিছু গাইডলাইন দেওয়া আছে, আপনারা পজ করে পড়ে নিতে পারেন। ওই ঢোকার সময় আপনাকে যেটা বলছিলাম যে বাঁদরের একটা কিছু উৎপাত রয়েছে এখানে। তো আচ্ছা, আপনাকে আমি এন্ট্রিটা সম্বন্ধে বলে দিই। এই গেটটা দিয়ে এন্ট্রি করলাম, তার আগে আমাদের চেকিং ফেকিং হলো। তো আপনার যেগুলো যদি কিছু বড় ব্যাগ থাকে সেগুলো আপনাকে জমা করে যেতে হবে। আর এমনি ক্যামেরা, জল, পার্স, মোবাইল এগুলো কিন্তু অ্যালাউড। এরপরে এই গুটখার প্যাকেট, লাইটার এইসব জিনিস কিন্তু এখানে অ্যালাউ করবে না, এবং সেটা ঠিকই, কারণ এই জায়গাটা মেনটেন করতে গেলে সেটার প্রয়োজন রয়েছে। আমি ওয়েস্ট গেট দিয়ে এন্ট্রি করলাম এবং জলদি এন্ট্রি হয়ে গেল। তো আমি জানি না, যারা গাইড আছেন তারা বলতে পারবেন যে গেট ওয়াইজ এই এন্ট্রিটা ফাস্ট কি স্লো হয়, সেটা ডিপেন্ড করে কি না। ঠিক আছে, তো এই ঢুকে পড়লাম তাজমহল চত্বরে, এবং আমার মনে হয় বাঁ দিকে আমরা ভিউটা পেতে পারি তাজমহলের ফার্স্ট। ওই তো তাজমহলের ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। এখন এই দরজা দিয়ে মেন তাজমহল প্রবেশ করব। এখান থেকে একটা ছোট্ট ভিউ পাচ্ছি অলরেডি তাজমহলের, আর আমরা ওইটা দিয়ে ঢুকলাম, ওই গেটটা দিয়ে। এবার এই গেটটা দিয়ে যাব। এখানে অনেকে আপনাকে ক্যামেরা দিয়ে ছবি তুলে দেওয়ার জন্য বলবে, প্লাস এখানে গাইডের জন্য একটা চাপ আপনি পাবেন। অবশ্যই এটা আপনার নিজের উপর ডিপেন্ড করছে আপনি গাইড নিতে চান কি না। নিতে চাইলেও আমি বলবো যে অ্যাকচুয়ালি যারা সার্টিফাইড গাইড তাদেরকে আপনি নিতে পারেন,
বাকি অনেকে এমনি ফেক গাইডও হতে পারে, তাদের হয়তো অতটা নলেজও নেই, কিন্তু আপনার কাছ থেকে অনেকটা টাকা নিয়ে চলে যেতে পারে তারা। এইটা দেখুন তাজমহলের পুরো ম্যাপটা, কোথায় কী আছে। যেমন এটা মুখ্য দ্বার দিয়ে আমরা প্রবেশ করলাম, তারপরে নওবত খানা, তারপরে ওটা হচ্ছে মুখ্য মকবরা, এবং পিছনেই হচ্ছে যমুনা নদী। সেটা পুরো এখানে ভালোভাবে এক্সপ্লেন করে দেওয়া আছে এই ডায়াগ্রামের মাধ্যম দিয়ে। প্রবেশ করেই আমরা তাজমহলের প্রথম ভিউ পাচ্ছি। কিছুটা এখনো কুয়াশা ক্লিয়ার হয়নি বলে হয়তো ভিউটা আসছে না। বাহ, এখন সুন্দর দেখা যাচ্ছে তাজমহল। রোদ উঠেছে, একটু কুয়াশাটা কেটে গেছে, তাই জন্য দেখুন তাজমহলের সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। সত্যি অপূর্ব এক ভাস্কর্য, এমনি এমনি এটা একটা ওয়ার্ল্ডের ওয়ান্ডার বলে না। পেছনেই রয়েছে যমুনা নদী এবং সামনে রয়েছে বিস্তর বাগান এরিয়া, এবং এই হলো মেন দুয়ার যেখান থেকে আমরা ঢুকলাম। এখানে একটা বেদি মতো করা আছে, শ্বেত পাথরের বেদি। সেখানে উপরে উঠলে আপনার হয়তো সোজা সোজা ছবিটা ভালো আসবে। এই চারিদিকে রয়েছে ফাউন্টেন, এই সামনেও পুরো রাস্তাটা ফাউন্টেন করে দেওয়া আছে। তাজমহলের হিস্ট্রি বা কীভাবে তৈরি হয়েছিল সেগুলো নিয়ে এই ভিডিও বেশি বলছি না, কারণ এগুলো সবারই জানা, এবং অনেক ভালো ভালো ভিডিও ইউটিউবে অলরেডি রয়েছে এগুলো নিয়ে, এবং সেখানে খুব সুন্দর করে এক্সপ্লেনেশন করা আছে সব কিছু হিস্ট্রিটা নিয়ে। আমি জাস্ট একটা রভাবে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আপনি এন্ট্রি করবেন এবং কীভাবে সামনে যাবেন এবং এগিয়ে যাবেন, এবং কী কী নিয়ম রয়েছে ঢোকার ক্ষেত্রে, আপনাকে কী জিনিস আনা উচিত কী আনা উচিত নয়, তো সেক্ষেত্রে কোনো বাধা রয়েছে কিনা, সেগুলোই আমার মূলত তুলে ধরার উদ্দেশ্য এই ভিডিওর মাধ্যমে। বাকি হিস্ট্রি এগুলো বইতে, ইউটিউব ভিডিওতে, অনেক হিস্ট্রিক্যাল ডকুমেন্টারিতে অনেক ভালোভাবে উল্লেখ করা রয়েছে। এখন এই যে শ্বেত পাথরের বেদিটার উপরে উঠে এলাম, এখানে কিন্তু ওই রেস্ট্রিকশনটা নেই জুতোর উপরে, মানে জুতোর উপরে কোনো কাভার চড়াতে এখানে হবে না। ওটা মেন যে তাজমহলের সামনে যে মেন এরিয়াটা আছে, ওখানে ওঠার সময় কিন্তু আপনাকে ওই জুতোতে কাভারটা জড়াতে হবে, যাতে ওখানে মার্বেলের উপরে কোনো স্ক্র্যাচেস না চলে আসে। এখানে ভেতরে একটা মস্ক রয়েছে তাজমহলের লেফটের দিকে। এখানে শুধুমাত্র মানে ফ্রাইডের দিন প্রেয়ার অ্যালাউড আছে 12টা থেকে 2টো অবধি। আর এখানে আপনি চাইলে জুতো রাখতে পারেন বা শুয়ের উপরে কভারও দিতে পারেন, যে কোনো একটা। এখানে মেন ওই সাদা বেদিটার উপর যাওয়ার আগে, মার্বেল বেদিতে যাওয়ার আগে পায়ে আমরা এই পরে দিলাম জড়িয়ে নেব এগুলো, যাতে স্ক্র্যাচ না হয়ে যায়। এই দেখুন 4টে যে থাম রয়েছে, এটা দেখে সোজা মনে হলো এটা কিন্তু বাইরের দিকে একটু টিল্ট রয়েছে, যাতে কোনো কারণে যদি ভেঙে পড়ে তাহলে সেটা যাতে মেন যে মসলেম সেটাকে যাতে ক্ষতি না করে, বাইরের দিকে পড়ে, তাই জন্য এই ব্যবস্থা করা রয়েছে। তখনকার যুগের আর্কিটেকচার হলেও কত সুন্দর ওনারা ভেবে এটা বানিয়েছেন। দেখুন এই ঘরগুলো বন্ধ থাকে, আমি জানি না এর ভেতরে কী রয়েছে, হয়তো লম্বা সিঁড়ি থাকতে পারে লোহার। ওই বিল্ডিংটা ওই মস্কটা, এবং ওখানে নিচে এখন জুতো রাখার ব্যবস্থা রয়েছে। তো এই মস্কে ফ্রাইডে শুধুমাত্র প্রেয়ার চাইলে করতে পারেন। আর ওই দিকে দেখা যাচ্ছে যমুনা নদী। মেন মৌসুলামে প্রবেশ করছি, এখানে ভেতরে ঢুকে আর ছবি অ্যালাউড নেই। তো এই উপরের বেদিটায় ওঠার জন্য আপনাকে কিন্তু 200 টাকার টিকিটটা কাটতে হবে, নইলে উপরে উঠতে পারবেন না। চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক। এখানে ক্যামেরা বন্ধ রাখতে হবে। এই দেখুন এই পিছনের এক্সিট গেটটা দিয়ে আমরা বেরোলাম, আর এই পিছনে হলো যমুনা নদী। যমুনা নদী বয়ে চলেছে এখানে। আর দূরে যদি দেখতে পান, দেখুন একটা তাজমহলের মতোই কিছু তৈরি হওয়া শুরু হয়েছিল, কিন্তু পরে বন্ধ হয়ে যায়। শুনেছি ওটা নাকি একটা ব্ল্যাক তাজমহল বা ব্ল্যাক মার্বেল পাথরের তাজমহল তৈরি হওয়ার কথা
হয়েছিল এবং সেটা শুরু হয়েছিল, যেটা কিন্তু কমপ্লিট হয়নি। এই দেখুন, দেখতে পাচ্ছেন যমুনা নদী বয়ে চলেছে। তো আজকে কুয়াশার কারণে খুব বেশি দূর দেখা যাচ্ছে না, যদিও রোদ আছে, বাট তাও কুয়াশার কারণে খুব একটা পরিষ্কার দূর দেখা যাচ্ছে না। এবং যমুনা নদী কিন্তু এদিক থেকে এসে ওই দিকে বয়ে চলেছে। ঠিক আছে, যমুনা নদীর জল খুবই কালো এবং ইন্ডাস্ট্রিয়াল কারণে এটা নোংরা জলটা, এটা নিয়ে অনেকে এখানে কথাবার্তা বলেছেন, কিন্তু এটার কোনো সমাধান হয়ে ওঠেনি। তো কিন্তু যখন মুঘল আমলে বা সেই সময় যখন অতটা পরিবেশ দূষণ ছিল না, তখন মনে হয় খুবই সুন্দর একটা দৃশ্য এখান থেকে দেখা যেত। এখানে ঘুরে আসার পরে জুতোর কাভারগুলো এখানে ডাস্টবিনে ফেলে দিতে হবে। এই যে লেখা রয়েছে, প্লিজ ইউজ শু কাভার ইট ডাস্টবিন অনলি, যাতে জায়গাটা নোংরা না হয়। চলুন এখানেই শেষ করছি তাজমহল ভিজিটের ব্লগটা। তো আপনারাও আসুন, তাজমহল দেখে যান এবং উইকডেজ আসার চেষ্টা করুন, সেদিন ভিড়টা কম হয়। এবং তাজমহলের তো সব কিছু জানেন আপনারা, অপূর্ব সৌন্দর্য। তো চলুন এখানেই শেষ করছি ব্লগটা। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।